এমন যদি হতো। সব টাকা জমিয়ে রাখলে হয়তো ব্যাংক ব্যালেন্স বাড়বে, কিন্তু স্মৃতি তৈরি হবে না। তাই আজ হিসাব নিকাশ ভুলে বেরিয়ে পড়েছি মেঘের দেশে, মেঘালয়ের পথে। তো মেঘালয়ে আজকে আমাদের ডে 2। সকালটা খুব সুন্দরভাবে আমি শুরু করেছি। খুব সাধারণ কিন্তু খুব সুন্দর। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমে নাস্তা বানালাম। আমি ভাবলাম একটু চা বানিয়ে নেই, যেহেতু আমাদের কমপ্লিমেন্টারি হিসেবে আমাদের চা দেওয়া হয়েছিল। তো পাহাড়ে এসেছে, চা খাবো না তা কি হয়? আর আমি আগের দিন একটু লোকাল মার্কেট থেকে আম কিনে রেখেছিলাম। জানি না কেন জানি খুব আম খেতে ইচ্ছা হচ্ছিল, বাট আমগুলো খুব একটা স্বাদ ছিল না, বাট খুব একটা খারাপও ছিল না, ঠিকঠাক। আর ব্রেকফাস্ট সবাই সবার মতো অর্ডার করে আমি বললাম, চলো না বাইরে সবাই মিলে একটু ব্রেকফাস্ট করি, একটু গল্প হবে আর একটু পাহাড়ের মধ্যে বসেও খাওয়া হবে। বরাবরই আমার খুব ইচ্ছে ছিল পাহাড়ে বসে নাস্তা করব, একটু পাহাড়ের হাওয়া খাবো। পাহাড় একটা আলাদা জিনিস, একটা ইমোশন। সো গাইস, এই স্প্রিং গ্রোভে তোমরা চলে আসতে পারো, খুবই সুন্দর। আর আমরা তো এখানে খুবই কমফোর্টেবল এবং খুবই রিজনেবল প্রাইসে ছিলাম একদিন। তো গাইস, তোমরা এই জায়গায় আসি স্টে করতে পারো। এটা কোথায় জানি প্লেসটা? প্লেসটা হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব। তো তোমরা যদি কেউ আসতে চাও তো এখানে খুব সুন্দরভাবে তোমরা একদিন কাটাতে পারো আর শিলংয়ের আশেপাশে এক্সপ্লোর করতে পারো। বাইক রাইডের মজার বিষয় কি জানো? বাইক রাইড করতে করতে প্রকৃতিকে উপভোগ করা, প্রকৃতি থেকে যে বাতাস আসে সেগুলোকে মানে ফিল করা, এই জিনিসটা হচ্ছে বাইক রাইডের সবথেকে মজার এবং ভালো মুহূর্ত। আমরা যখন বাসে জার্নি করি তখন আমরা ঘুমিয়ে পড়ি, যখন আমরা ট্রেনে জার্নি করি তখন আমরা ঘুমিয়ে পড়ি, কিন্তু বাইক রাইডে কি হয় বলো তো? আলাদা একটা জিনিস, তুমি সব কিছু ফিল করে করে যেতে পারবে। তো ফর দ্য ভেরি ফার্স্ট টাইম এটা আমার বাইক রাইড ছিল। আমি ভেবেছিলাম আমি পারবো না, আমার মধ্যে এত স্ট্রেংথ নাই, কিন্তু না, আমি পেরেছি এবং আমি অনেক এনজয় করেছি। এরকম বাইক রাইড আমি হাজার হাজার বহুবার করতে রাজি আছি। যাই হোক, আমার বান্ধবী আর আমি মিলে একটু পাহাড় উপভোগ করতেছিলাম আর এত ভালো লাগতেছিল, মাই গড। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। ব্যাগ গুছিয়ে হেলমেট পরে শুরু হলো আমাদের যাত্রা। বাইকের চাকা যত সামনে এগোচ্ছে ততই শহরের কোলাহল পিছিয়ে পড়ে যাচ্ছে। চারপাশে সবুজ পাহাড়, মেঘে ঢাকা আকাশ আর ঠান্ডা বাতাস। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের সব সৌন্দর্য একসাথে সাজিয়ে রেখেছে। এত সুন্দর মেঘ, মেঘালয়ের সৌন্দর্য। পাহাড়ি রাস্তার প্রতিটি বাঁক ছিল নতুন এক দৃশ্যের অপেক্ষা। কোথাও মেঘ রাস্তার গা ঘেঁষে যাচ্ছে, কোথাও সবুজ পাহাড় দূরে হারিয়ে যাচ্ছে আকাশের সাথে। এই মুহূর্তগুলো শুধু ক্যামেরায় বন্দি করার জন্য নয়, হৃদয়ে জমিয়ে রাখার জন্য। এজন্য আমরা ওখানে বসে বেশ খানিকটা সময় রোদ পোহাচ্ছিলাম, পাহাড় দেখছিলাম। ও আমাকে একটা ভিডিও করে দিচ্ছিল, মানে সায়নী। সে আমাকে বলছিল তুমি এইভাবে একটু ভিডিও করো, আমি ওকে একটু ভিডিও করে দিচ্ছিলাম। সব থেকে মজার জিনিস হচ্ছিল আমাদের দুজনেরই খুব ইচ্ছা পাহাড়ের মাঝখানে একটা ছোট্ট কাঠের বা এমন বাঁশের বাড়ি যদি বানানো, হতো কিন্তু আমাদের ইচ্ছা কি আদৌ আমি পূরণ হবে? পাখির না, মতো হবে না। বাট মানুষের শখ আর উড়ে ইচ্ছা করতে বেড়াই বা কি ক্ষতি, সারাক্ষণ। জানি একদিন হতেও পারে। কখনো কখনো ভালো থাকার জন্য খুব বেশি কিছু দরকার হয় না, একটা বাইক, কিছু প্রিয় মানুষ আর প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া। তো আজকে এই পর্যন্তই, আবার নিয়ে আসবো পার্ট 3। টাটা! দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে।